আজকের এই বৈঠক নিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি জানিয়েছেন দেখুন। বৈঠক ডেকেছেন নেত্রী, বার্তা দেবেন তিনি। আমরা কর্মী, আমরা তার বার্তা নিতে এসেছি। এসআইআরে ভোট চুরি রুখেছে তৃণমূল কংগ্রেস, তার জন্য এই অসভ্য নির্বাচন কমিশনকে দিয়ে নতুন করে যাতে আর ভোট চুরি করার ফন্দি ফিকির না করতে পারে, বাংলার মানুষকে যাতে আর নতুন করে অত্যাচারিত করতে না পারে, তার দিশা দেবেন জননেত্রী। তার বার্তা নিয়ে 2026 চতুর্থবার মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মামাটি মানুষের সরকার। পশ্চিমবঙ্গে 58 লাখ নাম বাদ গেছে, আর গুজরাট যেটা পশ্চিমবঙ্গের 2/3 থেকেও ছোট রাজ্য, সেখানে 73 লক্ষ মানুষের নাম বাদ গেছে। এর থেকেই বোঝা যাচ্ছে এসআইআর হচ্ছে না ধাপ্পাবাজি হচ্ছে। এসআইআর এর খসড়া ভোটার তালিকায় এবার বাংলাদেশির নাম তোলার অভিযোগ উঠেছে। হাবড়ার 1 নম্বর ব্লকে বিতর্কের কেন্দ্রে রয়েছেন 113 নম্বর বুথের বিএলও। তার বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশের নাগরিক দিদি জামাইবাবুর নামে এনিউমারেশন ফর্ম পূরণ করে ভারতের খসড়া তালিকায় তিনি তুলেছেন। অভিযুক্ত বিএলওকে শোকজ করে ইআরওর কাছে রিপোর্ট জমা দিয়েছেন এই ইআরও। নাম কি? বিউটি মন্ডল। কোথায় থাকে? বাংলাদেশে থাকে। এখানে ভোট দেয়? দেয়। আর এসআইআর এর নাম উঠেছে? হ্যাঁ, ওর ভাই তো বিএলআর। বিএলওর ভাই? হ্যাঁ, তরুণ। ভয়ঙ্কর অভিযোগ, এসআইআর এর এনুমারেশন পর্ব শেষের পর 16ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, সেখানেই থেকে গেছে একাধিক বাংলাদেশির নাম। ঘটনাস্থল হাবড়ার মছলন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। কাঠগড়ায় 113 নম্বর বুথের বিএলও তরুণ বালা। অভিযোগ, কৌশলে বাংলাদেশি দম্পতি সম্পর্কে তার দিদি জামাইবাবুর নাম খসড়া ভোটার তালিকায় উঠিয়েছেন তিনি। মছলন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য উত্তম বালা এবং তার দাদা তরুণ বালা এই 113 নম্বর বুথের বিএলও। কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ হচ্ছে তাদের দিদি বিউটি মন্ডল এবং তাদের জামাইবাবু দুজনেই বাংলাদেশি, অথচ এসআইআর এর যে খসড়া তালিকা রয়েছে তাতে তাদের নাম রয়েছে। ওনার বিউটি মন্ডল আছে, ওনার হাজবেন্ডের আছে দুলাল মন্ডল। এসআইআর এর খসড়া নাম বলেছে। এবার সে ওনার ভাই বিএলও, সে কি করে করেছে আমরা জানি না। ইনি হলেন বিউটি মন্ডল। সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তার নাম রয়েছে। আবার তারই নাম জলজল করছে বাংলাদেশ নির্বাচন কমিশনের তালিকাতেও, যেখানে গোপালগঞ্জের বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে বিউটিকে। তিনি বাংলাদেশের একজন সরকারি কর্মচারী বলেও উল্লেখ রয়েছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। বিউটি মন্ডলের স্বামী দুলাল মন্ডলের নামও রয়েছে ভারতের খসড়া ভোটার তালিকায়। এখানেই মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। বিউটি মন্ডল আর দুলাল মন্ডল দুজনের স্বামী স্ত্রীরই বাংলাদেশেই ভোট, কিন্তু এখানকারও ভোট দিচ্ছে তারা, এবং যে ভোটের সময় দিতে আসে না সেই ভোটগুলো ওরা এখানকার লোকেরাই দিয়ে, ওই আই কার্ড দিয়ে এখানকার লোকেরা দিয়েই আমাদের বুথে গিয়ে ভোট দেয়। এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে কিন্তু উপস্থিত নেই, তবুও এসআইআর ফর্মটা ফিল আপ হলো কি করে? কিন্তু সেই সইটা কে করলো? হ্যাঁ, আমরা এর তদন্ত চাচ্ছি। বিএলও হচ্ছে দাদা আর মেম্বার হচ্ছে ভাই উত্তম বালা, আর বিএলওর নাম হচ্ছে তরুণ বালা। ঘটনার পর থেকেই বাড়িতে তালা ঝুলছে অভিযুক্ত উত্তম বালা ও তরুণ বালা। কেউ আছে? একটু আসবেন। এ বিষয়ে হাবড়া 1 নম্বর ব্লকের বিডিওর কাছেও অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই অভিযোগ উঠেছে মছলন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাটি সুকান্তপল্লীর বাসিন্দা অসিত মণ্ডলের বিরুদ্ধে। বাড়িতে গিয়ে তাঁরও খোঁজ মেলেনি। বাংলাদেশের থেকে এরা যে দ্বৈত নাগরিকত্ব করছে, বাংলাদেশেও ভোট দিচ্ছে, বাংলাদেশেও প্রপার্টি রয়েছে, এখানেও প্রপার্টি রয়েছে, এখানেও এসে ভোট দিচ্ছে অবৈধভাবে এসে। যদিও গোটা ঘটনার কথা কিছুই জানেন না তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি। এই যে অভিযোগটা করছে যে এরা বাংলাদেশে থাকে অথচ এখানে ভোট দেয়, এটা কতটা সত্যি আমি জানি না। জেলা প্রশাসন সূত্রে খবর, অভিযুক্ত বিএলও তরুণ বালাকে শোকজ করে ইআরওকে রিপোর্ট দিয়েছেন এই ইআরও। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সন্দেশখালীতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা, মূল অভিযুক্ত গ্রেফতার। মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। এফআইআর এ 1 নম্বরে নাম ছিল এই আলিম মোল্লার। মিনাখা থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ আলিম মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। দেখো, এই মুহূর্তে কিন্তু আলিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভোলা ঘোষকে মারতে গেলে কেন? ভোলা ঘোষকে মারতে গেলে কেন? কে মারতে বলেছিল? কে মারতে বলেছিল ভোলা ঘোষকে? ভোলা ঘোষকে কে মারতে বলেছিল না? দেখো, এই মুহূর্তে কিন্তু আলিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ম্যাজার কাণ্ডে এর আগে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। এফআইআর এ 1 নম্বরে নাম ছিল আলিম মোল্লার। মিনাখা থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে, আর আজই আলিম মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।
ভোলানাথ ঘোষের মুখে বারবারই ঘাতক ট্রাকের চালক হিসেবে আলিম মোল্লার কথা উঠে আসে। কি জানিয়েছিলেন তিনি, আজ কি জানিয়েছেন দেখুন। আলিম গ্রেপ্তার হলো, এখনই মিডিয়ার মাধ্যমে দেখলাম, দেখে আমার এটুকু মনে হচ্ছে যে আমি যে প্রশাসনের খুব আস্থা ভরসা করেছিলাম তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রশাসন যেটা করেছে তাকে ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আমার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে নমস্কার। পুলিশ নিশ্চিত তদন্ত করে এবার সবই বার করে ফেলবে। আপনার কি মনে হচ্ছে বড় র্যাকেট আছে? আমার তো মনে সব প্রথম থেকে হচ্ছে যে বড় র্যাকেট আছে এবং সেই র্যাকেট খুব তাড়াতাড়ি চলে আসবে প্রশাসনের হাতে। হ্যাঁ, নিরাপত্তা তো আছেই, এখন একটু মনে হচ্ছে স্বাভাবিক দিকে আসছে, মানে অনেকটা শান্তি লাগছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।